আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে কি পরিমাণে যেখানে যে তেলাপিয়ার মাছ যে ক্লানের ভিতরে এটা ক্লান ড্রেন করে রেখেছে নাকি এটা, হ্যাঁ? পানি জল লেগে এটা মানে পুরাটা এরকম করে করা নাই মনে হয়। ও মানে এটা আপনারা নিজে করেছেন এটা, তাহলে তো মাটির নেমে চলে যাবে। আর ওইদিকে এটা কার এটা মাটি কোন জায়গার লোক লিখছে এটা? ও আগে আরো জনে লিখছিল। সিলভারের মাছের পোহলা তাও দেখা যাচ্ছে এখানে। কি পরিমাণে তেলাপিয়ার মাছ ড্রেনে পানি যেতেছে তখন এর ভিতরে দড়ি বেড়ে যাচ্ছে, মানে পানি পানি মানে এখানে বেশি নাই মানে এখানে মাংস এক মাংস পানি হিসেবে। আর ওখানে ওটা লোহার নেট দিয়ে আবার জাল দিয়েছে মানে নাকি ওই পারছে। আর ওই আপনার কি মালিক মনে হয় যে ওই ওই আমার ওখানে মানে মাটি লিখে আমার কাছ থেকে ওগুলো এই যে ওখানে। আর এখানে এটা কার আপনি এটা কার নামে আছে, আপনার নামে না কার নামে? আলিমের আব্বার নামে আছে। কি জায়গা গেলা কি ছিল মনে করেন যে কি ছিল আর কি হলো এলাকায় এসে আমরা যে ছোট আগে এই সময় যে ভ্যাট তুলে নিয়েছি তখন আপনার যখন প্রথম বাড়ি হলো, হ্যাঁ আপনার বাড়ি থেকে তো আপনার বাড়ি যখন ছিল তখন তো আপনার বাড়ি আমরা হয়তো দেখে নিয়েছি যে ওই যে হুঁসে দেখছি যে আপনার বাড়ি ছিল এখানে। আর আমরা যে ছোটতে এসে তখন ভ্যাট তুলে নিয়েছি। হ্যাঁ ভ্যাট ছিল। আপনার ধরেন যে এই খাড়ি বুঞ্জার কিছুদিন আগে থেকে ধরেন ওগুলো ভ্যাট ট্যাট দিয়েছিল, মানে ঢল টল হয়েছিল না, পানি থাকছিল না, এই কারণে আর হয়েছিল না। মানে তেলাপিয়ার মাছ মানে 8-10 ফুট মাছ হবে এরকম, মানে সব মানে একই রকম একই সব। হ্যাঁ এই যে বড় বড় গালা যেগুলো এগুলো নিচে একটা যাইতেছে, নিচে পালাইতেছে। তেলাপিয়ার মাছ মনে করেন একবার ছাড়লে আর আর দরকার নেই, এত মাছ হয়ে গেল। ওখানটা ওই এই যে কাস্টমার বাড়িতে যারা থাকে কাজ করে ওদের বাড়ি কোনখানটা, ও এখানটাই গেলে তারা বাড়ি ওরা মানে মাটি কিনলে ছিল খাড়িয়ে লাগে কাছ থেকে। এখন শুনছি যে নাকি বলে এখান থেকে একটা নালা হবে। এখন ধরেন যে আপনার ওগুলো মাটি ওই আর কি ছিল মনে নাকি আপনারা কার ওই খাড়িয়ালার কাছ থেকে লেছিলেন না? মতিন ডাক্তার ওই খাড়ি তো মনে হয় ওই মতিন ডাক্তারেরই ছিল। কিন্তু এখন আল্লাহ জানেন সেন্টার দিয়ে নিয়ে আসবে কি এখন কোন সাইড দিয়ে নিয়ে আসবে। ধরেন যে এটা এটা পাসও হয়ে গেছে। হ্যাঁ বাড়ি সরকারি যখন নালা লেগেছে তখন তো মনে করেন বাড়ি টাড়ি যাই হোক ভাঙবে। তারপরে এইগুলা মাটি ধরেন যে আপনার আছে ওই যেটা এসে খতিয়ান 62 যেটা খতিয়ান যেটা মাটি, কিন্তু এগুলা মাটি কিন্তু খাস মাটি সরকারি সরকারি নালা এটা যে খাড়ি যেটা ছিল। আর এখন মনে করেন যে যেটা ওই যে এসে আর এস যেটা রেকর্ড করেছে আর এস রেকর্ডে এগুলো ওই যে নতুন ডাক্তারের নামে নামে করা আছে। মানে এটা আগে তো মানুষ সব কাগজে ঘাঁটি ঘুঁটি দেখতো না তো, এখন মনে করেন এটা পড়ে আছে সমস্যা নাই। এই যে এখন যেটা নালা লেগে যাবে আপনি কেউ বাধা দিতে পারবেন না, এক কথা। দ্বিতীয় কথা যে এখানে যদি সরকার কিছু টাকাও না দেয় কেউ কিছু করতে পারবে না, সরকার ফ্রি পেলে তো কাউকে দিতে হবে না। এই ধরেন যে এর আগে আমরা ওই যে ওই খাড়ি লেছিল ওইটা ওই যে সেকান্দরের ওইদিকে আছে না স্কুল থেকে ওইদিকে 4 বিঘা খাড়ি আমরা বাইনাও দিয়েছি, যে প্রথমে কাগজ দিতে গেল না ওই যে মহরিল যেটা সেকান্দরের বাটা একটা মহরিল আছে না তাজমুল, ওই পরে তো তাজমুল দেয় না 3-4 বার করে বাইনের দেওয়া হয়েছে 2.5 লাখ টাকা। এই মাস 2 আগের কথা 3 আগের। পরে তো মনে করেন যে একদিনকে দলিল দিলে ওগুলো নিয়ে যায় আর এসে অর্ঘের রেকর্ড অর্ঘে নামে আছে, পরে ওটা নিয়ে যায় আমরা এসে রেকর্ড দেখে দেখছি যে এটা আছে সরকারি। হ্যাঁ হ্যাঁ এই ওই পুরা খাড়ি আছে যেহেতু ওটা এখন হয়ে আছে ওই। হ্যাঁ এটা আপনার এটা যদি যে দলিল আছে না এই দলিল নিয়ে যদি আপনার ওটাতে
মূল যেটা এসে খতিয়ান দলিল দেখতেছেন তাইলে বুঝতে পারবে। যারা জানে এগুলো কী করে, যেটা এখন আমরা ওটার লিনিকো। আর তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের এই এসপি অফিসে যে খোঁজ নিয়ে ওরা বলছে যে এটা নালা পাস হয়ে আছে, এখান থেকে এখন কোনো ভরাট টরাট করতে দেবে না খালি। আগে ওইলাতে আমরা ভরাট টরাট করার লাগে সব কিছু হয়ে গেছিলো, এখন বলছে না ভরাট করতে দিবে না, নালা যেখান থেকে যাবে তারপরে যদি জায়গা থাকে তখন ওরা শুনছে যে 40 ফিট করে নিয়ে যাবে। 40 ফিট হলে ধরেন যে আপনার ওয়াল থেকে এই কলার গাছ যদি এখন সেন্টার দিলে আসে তো ধরেন যে ওর দিকে যাবে আর এদিকে এরকম দেখা যাক এটা।